বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অভিযোগ করা হচ্ছে আমাদের সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো। বিরোধীরা রাজনৈতিক স্বার্থে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কুৎসা রটানো হচ্ছে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। সীমান্তের ওপারে যখন আগুন জ্বলছে তখন এপারেও আগুন জ্বালানোর চেষ্টা চলছে। প্ররোচনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্বকাস্ট সর্বক্রীড সহ সকল মাননীয় বিধায়কদের এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা হয়তো অংশগ্রহণ করতে পারেনি কিন্তু শুনেছেন তাদের সাথে। আমি বিশেষ করে বিধানসভা সেক্রেটারি স্টাফ থেকে শুরু করে যারা বিভিন্ন কাজ করে থাকে, মঞ্চ করা থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক যারা আসেন বিধানসভা দেখতে, তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সায়ন্তিকার বক্তৃতা শুনছিলাম, খুবই ভালো বলেছ, বিউটিফুল। এত তাড়াতাড়ি মেয়ে এত ভালো তৈরি হয় বক্তৃতা দিতে, এটা আমি ভাবতেও পারি। মাত্র 7-8 মিনিটের মধ্যে কভার আপ করা, ইটস এক্সিলেন্ট জব। আমি বক্তৃতা শুনেছি হুমায়ুন কবিরের, তিনিও ল অ্যান্ড অর্ডার নিয়ে নিজে কাজ করেছেন জীবনের অভিজ্ঞতা দিয়ে। তিনি কিছু কথা এখানে সঞ্চিত করেছেন, তাকেও আমার অনেক ধন্যবাদ। আমি বক্তৃতা শুনেছি জয়প্রকাশ কটুর, দারুণভাবে হিন্দি ভাষায় সেই চা বাগানের কথা, আদিবাসীদের কথা তুলে ধরেছেন, তাকেও আমার অনেক অনেক অভিনন্দন। লাস্ট বক্তৃতা শুনলাম মোশাররফ হোসেনের, খুবই বলিষ্ঠভাবে, সুন্দরভাবে, সহজাতভাবে, সুষ্ঠুভাবে, একেবারে সুষ্ঠুগত কাঠামোর মধ্যে নিয়ে এসে সুসংগত ভাষায় সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন। পার্লামেন্টের বক্তৃতা এটাই তো নিয়ম, বিধানসভার বক্তৃতা এটাই তো নিয়ম। যদি কারো কিছু বলার থাকে, তার জন্য সময় থাকে, আর্গুমেন্ট দিয়ে কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। গণতন্ত্রে এটাই সৌজন্য, গণতন্ত্রে কিন্তু এটাই সৌজন্য। আমি বিধানসভায় সেদিনকে বিজেপি বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে গিয়েছিলাম। তো আমি দেখলাম নৌসাদ প্রেসিডেন্ট ছিল বা অন্য কোনো প্রেসিডেন্ট ছিল না বিরোধী দলে। তো আমি মাননীয় স্পিকার মহাশয়কে জিজ্ঞেস করলাম, আপনাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে বিরোধী দল আসে না? বললেন যে না, কিন্তু আমাদের পার্টি তো পার্লামেন্টে বিরোধী দল যে মিটিং ডাকে, সরকার যে মিটিং ডাকে, পার্লামেন্টারি পার্টি যে মিটিং ডাকে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে মিটিং ডাকে, আমাদের সাথে ধারাবাহিক বিরোধিতা থাকা সত্ত্বেও, আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের সাংসদরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করে। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌজন্য। মনে রাখবেন, ভারতবর্ষে শুধু একটা বিধানসভা নয়, পশ্চিমবঙ্গ বিধানসভা, ভারতবর্ষে অনেক ফেডারেল স্টেট আছে এবং ডাবল ইঞ্জিন সরকারেরও অনেকগুলো রাজ্য আছে। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য, সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সংসদরাও তাই, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন, বলতে
বকার পরেও, বকা মানে আমি কথা বলছি, বকুনি দেওয়া না, কথার অনেক রকম মানে হয় একটা ওয়ার্ডে। বাইরে কি বললেন ভিডিওতে, অ্যাসেম্বলিতেও বলেছে, কাগজ ছড়েছেন বলেছেন, আমিও ছড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি কংগ্রেস সিপিএ একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পাঠ নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, কলিং অ্যাটেনশন করতে দেওয়া হতো না, কোশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। তো আমি আজ পার্লামেন্টের একা বসে আছি। আমার একটা কবিতাও আছে, দেখবেন লেখা, কবিতা বিতানে একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করবো, এরা কথা শুনছে না, এরা তো রোজ বলে। আমি নিজে তো কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখি। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলে, যেটা আমরা বলি না, বলা উচিত নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট, এটাও একটা শিল্প, এটা জানতে হবে। যারা বক্তৃতা দেন, বক্তৃতা দিলে ফ্রিডম অফ স্পিচ মানে এই নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা পর্যন্ত যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসিক, কেউ রাজবংশী, কেউ খান্তাপুরি, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ ভাই, কেউ বোন। মানুষ তাদের নির্বাচিত করে পাঠিয়েছে। তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধং শরণং গচ্ছামির থেকে শিখেছি, পঞ্চানন বর্মার থেকে শিখেছি, রঘুরাম মুর্মুর থেকে শিখেছি, প্রমোদনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই। এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছে। বলা হচ্ছে আমি নাকি টিভি চেয়ার চলেছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দলের নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম। তার